জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। যখন কোনো ইবাদত করতে যাবেন তখন একবার চিন্তা করে দেখবেন যে এই ইবাদতটি বা এই আমলটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো যদি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আমলটি করার কোনো আদেশ দেননি বা সাহাবা একরামরা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বর্ণনা করেননি বা সেই আমলটি করেননি, তাহলে সেটা ইসলামের অংশ না। যে কোনো ইবাদত, যে কোনো আমল, যখন আপনি কোন আমল করবেন আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে এটাকেই ইসলামী শরীয়তের ভাষায় বিদআত বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাফারাদ। যে ব্যক্তি কোনো এমন আমল করলো যে আমল করার আমি আদেশ দিইনি, যেটা ইসলামী শরীয়তের অংশ না, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি প্রমাণ হচ্ছে না, তখন সেটা রদ্দ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যান। এই জন্য আমাদের উচিত আমরা যখনই কোনো আমল করব, যখনই কোনো ইবাদত করব, একবার চিন্তা করে দেখব, একবার ভেবে চিন্তে দেখব যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তো, বা যেই পদ্ধতিতে আমি ইবাদতটি করছি, আমলটি করছি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে করেছেন। যদি করেছেন তাহলে অবশ্যই আপনি করবেন। যে কোনো ছোট থেকে ছোট আমল, সব ধরনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি, এটা চিন্তা ভাবনা করে, এটা যাচাই বাছাই করে তারপরে করবেন। তবেই আপনার এই ইবাদত বা এই আমল কবুল হবে, নচেত এটি গুনাহের সাবাব হয়ে যাবে।